কাউন্সিলিং বন্ধ হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। স্নাতক স্তরে ভর্তি অনির্দিষ্টকালের জন্য ভর্তি প্রক্রিয়া বন্ধ থেকে শুরু করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল অপ্রকাশিত রাখা ও সাম্প্রতিক মেডিকেল ও ডেন্টাল কোর্সের কাউন্সেলিং ও ভর্তি বন্ধ করে রাজ্যের শিক্ষা সরকারি ব্যবস্থাকে শেষ করার যে অপকৌশল রাজ্য সরকার নিয়েছে তার বিরুদ্ধে দ্রুত সাংবিধানিক হস্তক্ষেপ চেয়ে আজ এবিভিপির রাজ্য পদাধিকারীরা মেডিকেল ও জয়েন্ট এন্ট্রান্সের প্রার্থীদের নিয়ে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের কাছে ডেপুটেশন দিয়ে আলোচনা করেন। ডেপুটেশন শেষে রাজভবনের বাইরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আলোচনার সারমর্মও তুলে ধরা হলো। এক হচ্ছে ওবিসি জটিলতা নিয়ে বর্তমান রাজ্য সরকার যে কৃত্রিম সমস্যার সৃষ্টি করেছে, সেই সমস্যার সমাধানের জন্য এর আগে আমরা বহুবার বিকাশ ভবন অভিযান, এসএসসি অভিযান, অনেক রকম শিক্ষা ভবনের যে সমস্ত দ্বার আছে সেই দ্বার আমরা কড়া নেড়েছিলাম, কিন্তু তারা সাড়া দেয়নি। তারপর আমরা রাজ্যপাল এসেছি। দ্বিতীয় যে বিষয় আছে যে আমরা জানি জয়েন্ট এন্ট্রান্স, সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার পরেও এখনও পর্যন্ত রেজাল্ট বেরোয়নি। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং করবে তাদের ভবিষ্যৎ কী, সেই জন্য আমরা এসেছিলাম। এবং তৃতীয় বিষয়, হঠাৎ করে আমাদের সামনে গত 2-3 দিন আগে একটা নোটিশ রাজ্য সরকারের আবার এসে পড়ে যে এমবিবিএস বিডিএস যে সমস্ত কাউন্সিলিং রাজ্য সরকারে হয় সেই কাউন্সিলিং প্রক্রিয়া হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কিসের অজানা কারণে, কি বিষয় না বিষয় কেউ জানে না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে 25-26 এই সেশনের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভয়ঙ্কর অন্ধকারের মুখে। তার মা বাবা তাদের গার্জেন থেকে শুরু করে ছাত্রছাত্রীরা আজকে অবসাদে ভুগছে। আজকে যদি এই সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে আজকে ছাত্রছাত্রীরা ভুল কোনো পদক্ষেপ নেয়, তাই তার সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে নিতে হবে। তাই আমরা রাজ্যপালের কাছে এসেছিলাম, কারণ আমরা জানি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যিনি আচার্য তিনি আমাদের রাজ্যপাল। আমরা রাজ্যপালের দ্বারস্থ হলাম এবং রাজ্যপাল থ্রু আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছেও আমরা এই নিবেদন করছি যাতে বাংলার দিকে একটু সুদৃষ্টি দেওয়া হোক এবং এই যে পরিস্থিতি বাংলার ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য দয়া করে আপনারা একটু আপনাদের নজর দেন। এবং রাজ্যপাল মহাশয় বলেছেন তিনি তার যেটুকু করণীয় তা তিনি করবেন এবং একটা শতার্থক আলোচনা আমাদের হয়েছে এবং আমরা আশা রাখছি যে এই সমস্যার সমাধান আগামী কয়েকদিনের মধ্যে করে ফেলবে রাজ্য সরকার। যদি না করে বাংলার বুকে এক ভয়ঙ্কর ছাত্র আন্দোলন কিন্তু গড়ে উঠবে। এটা কোনো ছাত্র সংগঠনের কথা বলছি না, ছাত্র সংগঠন হিসেবে আমাদের কর্তব্য, আমরা আন্দোলন করব, লড়াই করব মাটিতে। কিন্তু সাথে সাথে বাংলার যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু রাস্তায় নামবে। সেই দিন মমতার 14 তলাতে গিয়ে সেদিন প্রশ্ন করবে, সেদিন মমতা ব্যানার্জি সেই দিনটার জন্য যেন প্রস্তুত থাকে। বিকাশ ভবনের 2 তলার ওপরে গিয়ে শিক্ষামন্ত্রীর কলার ধরে প্রশ্ন করবে যে আমাদের ভবিষ্যৎ নষ্ট করলে কেন, শিক্ষামন্ত্রী জবাবদার। সেই দিনটার জন্য যেন শিক্ষামন্ত্রী প্রস্তুতি নেয়। কারণ আজকে একটা পুরো সালের যে ভবিষ্যৎ ছাত্রছাত্রী তাদের মা বাবা পর্যন্ত আজকে দ্বিধাগ্রস্ত। এর আন্দোলন রাজপথে কলকাতাতে হয়েছে, সমস্ত জেলাতে জেলাতে আন্দোলন হয়েছে। আজকে বাঁকুড়াতে আমার সহ সম্পাদক পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ রাজ্যের তাকে সহ আরও 12 জনকে গ্রেপ্তার করেছে নির্মম পুলিশ। তো পুলিশ দিয়েই সরকার চলছে। তো এই পুলিশের সঙ্গেও রাজপথে দেখা হবে। কলকাতা তথা পশ্চিমবঙ্গের যত প্রশাসনিক ভবন আছে, যে প্রশাসনিক ভবন আমাদের নাড়া দরকার, আমরা আগামী দিনে সেই সমস্ত প্রশাসনিক ভবন নাড়ব এবং এর রাজপথেই দেখা হবে যদি সদুত্তর না পাওয়া যায়। তো সমস্ত সরকারি প্রশাসনিক ভবন আজকে এবিভিপির জন্য রুদ্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে আমাদের একটা ডেলিগেশন শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে জবাব চাইতে গিয়েছিল, তার পরিণাম আপনারা দেখতে পেয়েছেন, আমরা চ্যাংদোলা করে তোলা হয়েছে। যে কোনো ধরনের সরকারি প্রশাসনিক ভবন আজকে এবিভিপির জন্য সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গেছে। এবিভিপি আজকে যে সরকারি ভবনে যাচ্ছে সেখানে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করছে। আমরা কোনো সরকারি ভবনে পৌঁছতে পারছি না। গণতান্ত্রিক দেশে এই ধরনের নজির আর কোনো ছাত্র সংগঠনের ওপর ভারতবর্ষে নেই। আর একটা বিষয় আমরা স্পষ্ট করে দিতে চাই যে পশ্চিমবঙ্গের সরকার কার্যত অঘোষিত জরুরি অবস্থা এবিভিপি সহ সমস্ত বিরোধী কণ্ঠের ওপর আজকে জারি করেছে। আমাদের কণ্ঠ আজকে রুদ্ধ করার প্রয়াস চলছে। যেখানেই আমরা রাস্তায় নামছি সেখানেই আমরা গ্রেপ্তার হচ্ছি।